আজকের ব্লগটা একটু অগোছালোভাবেই শুরু করলাম। আসলে ব্লগটা করব এই ভেবে যাইনি, তো কলেজে গিয়েই দেখলাম যেহেতু বনমহৎ উৎসব চলছে, তাই এক সপ্তাহে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছিল। কিন্তু এক সপ্তাহ, সেই সপ্তাহটা কিছু পারিবারিক প্রবলেম থাকার জন্য আমি কলেজ যেতে পারিনি। তো শেষ দিন গেছিলাম, তো সেই দিনে বৃক্ষরোপণ প্রকল্প আমাদের কলেজ থেকে নেওয়া হয়েছিল এবং কর্মসূচির মধ্যে এনএসএস এবং এনসিসি ছিল। যাই হোক, সেদিন এনসিসিকে সেরকমভাবে আমরা দেখতে পাইনি, তাই আমরা আমাদের নিজেদের কর্মসূচি নিজেরাই পালন করলাম, অর্থাৎ ন্যাশনাল সার্ভিস স্কিম অর্থাৎ এনএসএস থেকে। তো দেখতেই পাচ্ছ গাছ লাগানো কিন্তু হচ্ছে, মূলত আম, জাম ইত্যাদি বিভিন্ন ফলের গাছই কিন্তু আনা হয়েছিল। তো গাছ লাগানো হচ্ছে একের পর এক। তো আগে অলরেডি 2টো লাগানো হয়েছে, সেগুলোকে বেড়া দেওয়া হবে, আর আজকে মোটামুটি 3-4টে গাছ লাগানো হবে। তো আমরা চলে এলাম আমাদের কলেজেরই আর একটা ক্যাম্পাসের দিকে, মানে একটু বড় যেহেতু এরিয়াটা, তার জন্য পুরোটা কভার করার জন্য। তো এখানে দীর্ঘদিন ধরে যেহেতু এইসব হয়ে রয়েছে, তাই পুরো বন জঙ্গল হয়ে রয়েছে। তার মধ্যেই আমাদের এনএসএসের কর্মরত ছাত্র যেমন কর্ণ, তারপরে এদিকে তপন স্যার, আমাদের বিভাসবাবু, সবাই কিন্তু খুব সুন্দরভাবে এই কর্মের সঙ্গে যুক্ত। আর আমাদের এখানে এনএসএসের প্রায় অনেকজন অ্যাক্টিভ ছাত্রছাত্রী আছে যারা কিন্তু এই কার্যক্রমে অংশগ্রহণ করেছিল। তো ভিডিওটা খুব একটা ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং নয়, তাও সবাইকে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। তো মোটামুটি এখানে কোদাল নিয়ে কিন্তু মাটি কোপানো হচ্ছে এবং মাটিটা এতই শক্ত, আপাতত জল হয়েছে কিন্তু তাতেও প্রচুর পরিমাণে মাটিতে ঘাস টাস হয়ে যাওয়ার কারণে ঠিকঠাকভাবে খোঁড়া যাচ্ছে না। তারপরে আকাশ, স্যার, কর্ণ এরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে এবং বিভিন্ন রকম মানে বিভিন্ন গাছ আমাদের কিন্তু লাগানো হচ্ছে এবং সেখানে কিন্তু শুধুমাত্র ছেলেরাই নয়, মেয়েরাও ছিল, তো দেখতেই পেলে তোমরা। তো মোটামুটি 2টো আম গাছ দুধারে এবং মাঝখানে জাম গাছ লাগিয়েছিলাম। তো মোটামুটি দেখতেই পাচ্ছ ওখানে একটা আম গাছ অলরেডি লাগানো হয়ে গেছে, আর ওখানে জাম গাছটা রেডি করা হচ্ছে, আর এখানে আর একটা আম গাছ লাগানো হচ্ছে। আর আমরা প্রথমেই দেখালাম ওখানে আর একটা আম গাছ লাগানো হয়েছে, জানি না এগুলো সঠিকভাবে বেড়ে উঠবে কি না। তাই হোক, আমাদের কর্তব্য আমরা করেছি। এরপরে গাছে জল দেওয়া ইত্যাদি সব কিছুই এনএসএস দ্বারাই কর্মসূচি নেওয়া হবে। তো স্যারও শেষকালে হাত লাগালেন, কারণ আমাদের সব কিছু কাজের সাক্ষী স্যার। তো সেখানে আর এখানে কিন্তু আমাদের বন্ধু চলেই এসেছে, সেও কিন্তু খুব সুন্দরভাবেই। তো যাই হোক, মোটামুটি এখানেও কিন্তু এই যে বলেছিলাম না, দুধারে 2টো আম গাছ, মাঝখানে জাম গাছ লাগানোর একটা প্রক্রিয়া নেওয়া হয়েছে। তো এই যে ছোটো একটা জাম গাছও ছিল, তো সেটাও লাগিয়ে দিলাম এবং সেটা লাগানোর ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে জল, মাটি সব কিছুই দেওয়া হচ্ছে। যেহেতু জল প্রায় দীর্ঘদিন ধরে, প্রায় 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে হচ্ছে, তাই বেশি জলের প্রয়োজন নেই। তো যাই হোক, মাটি এবার শুধু একটা গাছ লাগানোর জন্যই নয়, সেটাকে ভালো করে একটা বাঁশ দিয়ে আটকাতে হবে, যেহেতু গাছগুলো একটু আধটু বড়ো ছিল, একবারে ছোটো চারা গাছ আমরা পাইনি তার জন্য। তো এখানে মোটামুটি ভিডিও ফুটেজ ইত্যাদি তৈরি করা হচ্ছে, এগুলো ওপর মহলে পাঠানোর জন্য। আর এখানে গাছের বেড়া দেওয়া হচ্ছে। তো ধনপতি খুব সুন্দর কিন্তু বেড়ার প্রস্তুতি নিচ্ছে। তো এরপরে আমাদের কলেজেরই যে নেট ছিল, অর্থাৎ সেগুলোকে খুব সুন্দরভাবে সবুজ সবুজ দিয়ে ঘেরা হচ্ছে এবং খুব সুন্দরভাবেই কিন্তু আমাদের এনএসএসের ছাত্ররা এই সব কাজে কর্মরত। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর কমেন্টে জানাবে যে তোমরা বনমহৎ উৎসবে কী কী কর্মসূচি পালন করলে। তো মোটামুটি দেখো 3টে গাছ কিন্তু আমাদের অলরেডি খাটানো কমপ্লিট। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর অবশ্যই জানাবে যে তোমরা কী কী করলে। তাহলে আর বেশি কিছু বলবো না, বাই বাই।